নমস্কার, আপনারা দেখছেন বেবি রানী রান্না রানী চ্যানেলের মধ্যে। আজকে আনারস লইছি, আনারসর বা শরবত বা জুস বানাইয়া আপনারা সাথে শেয়ার করবো। আপনারা পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। যারা যে আনারস খাই না তারা ওরকম করে বানাইয়া দিলে তারা বুঝতে পারতো না এটা আনারসের জুস খাননি না আরও কিছু খার। প্রথমে আনারসটা ওরকম চুলাই লিমু, চূড়াটা ওরকম করে ভাঙি, ওই দেখেন একটা দাঁড় সাহায্যে ওরকম সিল্কাটা পরিষ্কার করুন। আর ওই যে ওরকম যে এটা কাটি ফেলাই তুমি যেটা বড় বড় ওই যে এটা আনারসের সুপ। এখন জলের মধ্যে দই নিন, এখন অর্ধ করে লিছি ওরকম করিয়া, ওরকম পিস করলাম, ওরকম পিস করবো। তখন সবটা ওরকম পিস করুন, এক সাইজে ওরকম করে কাটি লিছি, ছোট বড় হইলেও কিচ্ছু নাই। হাতের সাইজে ওরকম করিয়া চিপি চিপিয়া ওরকম একটু জাতা দিয়া দিয়ে রসটা বা করুন। যারা যে নানা রস খাইতে ভালো পাই না তারা লাগিয়ে ওরকম করিয়া খাওয়াই দিবা। চাপড়াগুলো রাখি দিলা, এটা দিয়ে তরকারি বানাইয়া খাইতে পারবা, টকও বানাইয়া খাইতে পারবা। ওরকম করে সবটা ওই যে রসটা লই লিছি আনারসের, ওই দেখুন এখানে খালা লবণ একটু দিয়া দিলাম, খালা লবণটা দিলে স্বাদটা হইব। আর এক চামচের মতো চিনি দিলাম, আনারসের মিষ্টি আছে একটু দিলাম, এখানে স্বাদটা হইব। আরো খুব ভালো করে ম্যাশ করবো ওরকম চামচের সাহায্যে, একটা চাকনির সাহায্যে ওরকম চাকিলিম। যারা আনারস খাই না যে তারা বুঝতেও পারতো না এটা আনারস নিয়ে আরো কিছু। আর কয়েক পিস বরফ দিয়া দিলাম, বরফটা দিয়া খাইতে এত স্বাদ লাগবো যে ঠান্ডা হয়ে যাব কলিঞ্জা পর্যন্ত। আর কয়েক পিস আনারস কাটিয়ে রাখলাম, আনারস দিলাম কয়েক পিস। আর এটা যারে দিবা এই গরমের সময় এটা খাইলে কলিঞ্জাটা ঠান্ডা হয়ে যাব গিয়া। আর এক গ্লাস খাইলে তৃপ্তি হইতো না, আর এক গ্লাস খাইতে চাইবা আপনারা। আর আপনারা কইতা কিনতে একটা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবার, মিস করবে না এই গরমের সময় যে আনারসের ফল বছরে তো একবারও আসে এই ফলটা। আপনারা খাইবা, মিস করবা না, এত স্বাদ এত হেলদি। আর কইতা কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা।